এটা আসলে আমাদের গতকাল রাতে ছিল তো কিছুক্ষণের মধ্যে ওটা কাম করে সবাই একটু ট্রাই করছে তো সবাই আসছো? Yes, sir. দেখো যেটা বলছিলাম যে আমরা যদি প্লাস এক্স বানাতে চাই তাহলে 2 ইন্টু এক্স ইন্টু হাফ লিখতে হবে এন্ড ফর্মুলা কমপ্লিট করতে চাইলে এখানে 1/4 লিখতে হবে, তাই না? Yes, sir. তাহলে আমি আসলে কতটুকু বেশি লিখে ফেললাম বলতে পারেন? 1/4. -1. মাইনাস 1 বেশি লিখে ফেলেছি, ও, তাহলে আচ্ছা। এখানে 1 যোগ করে দিলাম। ওকে, তাহলে ম্যাথটা দাঁড়ালো এরকম যে dx ডিভাইডেড বাই 16 minus 4 x plus half whole square, right? Yes, sir. এখান থেকে বেটার আপনি 4 কমন নিয়ে আসেন, তাহলে বাইরে এসে 2 হয়ে যাবে, নাহলে আপনার ফর্মুলা ফেলতে ঝামেলা হবে। সেটা দাঁড়াচ্ছে 4 মাইনাস এটা, বুঝতে পেরেছেন? আমি 16 এবং 4 থেকে 4 কমন নিলাম, রুটের বাইরে এসে হাফ হয়ে গেল, বুঝছেন তো? Yes, sir. তাহলে হাফ এখন হয়ে যাচ্ছে সাইন ইনভার্স x প্লাস হাফ ডিভাইডেড বাই 4 প্লাস 6, না 4 না 2, দেখছেন ভুল করে ফেলছি, আবার 2 হবে। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে হাফ সাইন ইনভার্স 2x plus 1 by 4 plus 6, right? বুঝতে পেরেছেন স্যার? Yes, sir. Yes, sir. আর কোনো ডাউট থাকলে বলেন। তাহলে পরের মধ্যে গেলাম নাকি? Yes, sir. Sir, বলেন। 10 আর 11 তো করার দরকার আছে স্যার, সবই তো জাস্ট ফর্মুলা। সবই ফর্মুলা ঠিক আছে, তারপর একটু দেখাই কিছু ব্যাপার একটু তোমরা ভুল করবা, ওই জিনিসটা দেখার দরকার আছে। Yes. ফর্মুলা হইলেও অ্যান্সার বের করতে পারবে না, আচ্ছা দেখি পারো কিনা। তোমরা কি অ্যান্সার দেখবা না? 10 এর 3 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 4x স্কয়ার প্লাস 9। জুলিয়েট বলো এটার অ্যান্সার কত হবে? বা যে কেউ বলতে পারো অ্যান্সার কত হবে? x is স্যার এটা হবে হচ্ছে 1/2 এ tan ইনভার্স x বাই a, মানে স্যার x হচ্ছে কি ওইটা স্যার 2/3। অ্যান্সার কি 2x লিখবো by সেটা বলো, অ্যান্সার কি লিখবো সেটা বলো। স্যার অ্যান্সার হবে করো করো, স্যার। সবাই করো, করে আমাকে অ্যান্সার বলো। ওকে, আমি এক মানে মুখে মুখে বলতে বলছি না, তোমরা করো, করে আমাকে অ্যান্সারটা বলো। সবাই খাতা কলমে করো, ডিটেইলি করো, করে আমাকে অ্যান্সারটা বলো। Sir. হ্যাঁ বলেন। Sir, 1/6 tan inverse 2x by 3 plus c হয়। yes by sir. 6 tan inverse 2x plus 2x by 3 plus c. by 3. আচ্ছা, তোমরা এই যে 2 কে পরে ভাগ করছো তাই না? Yes, sir. হ্যাঁ, এই জিনিসটাই ভুল করে সবাই, তো তোমরা করো নাই, গুড, দ্যাটস গুড, বাট অনেকে করবে, আমি করে দিই। আচ্ছা, আমি জাস্ট এটাকে প্রথমে লাগবে ফর্মুলার না। মধ্যে করে, এক মিনিট স্যার, এটাকে 2x হোল স্কয়ার লিখবো প্লাস 3 স্কয়ার লিখবো,
অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা এটা হবে 1 বাই a tan ইনভার্স x বাই a, বাট আরেকটা 2 এখানে আসবে। তাহলে 1 বাই 6 tan ইনভার্স 2x বাই, ঠিক আছে তোমরা পেরেছো। তাহলে 11 থেকে আর করতে না করতেছো নাকি? Yes, sir. 11 এ এরকম এক্সেস যদি কোএফিশিয়েন্ট থাকে সেটাকে নিচে নিয়ে আসবে। এবার 12 এ যাই। আমরা করি 3 করি নাকি? ইন্টিগ্রেশন অফ dx divided by x square minus x plus 1 dx ফর্মুলা করার চেষ্টা করি। তাহলে x square minus 2 into x into half plus 1 by 4 plus 1 minus 1 by 4 দিয়ে এটা ব্যালেন্স করে ফেললাম। এই জায়গাটাতে কোনো রকম চেঞ্জ আনা যাবে না, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? এটাকে তুমি 2 into x into আবার অন্য কিছু লিখবে, মানে এটা যাতে আলটিমেটলি এটার সাথে মেলে, এটা খেয়াল রাখবে, ওটা কম বেশি করা যাবে না। তো এটুকু বুঝতে পারছেন সবাই, তাই না? তাহলে এটা হচ্ছে x মাইনাস হাফ হোল স্কয়ার, আর ওখানে হচ্ছে তোমার 3/4, তাহলে প্লাস 3/4, রাইট? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন এটা ফর্মুলার মতো দেখতে হয়নি, এখন হবে x মাইনাস হাফ হোল স্কয়ার প্লাস root 3/2 তার হোল স্কয়ার। এখন বলো কোন ফর্মুলায় গিয়েছে এটা? ওই যে 1 by a tan inverse x এটা by c. yes, sir. 1 by a tan inverse x by a, তার মানে 1 by root 3/2 tan inverse x minus half divided by root 3/2, তার মানে 2 by root 3 tan inverse 2x minus 1 by root 3 plus c. ওকে, তাহলে কি 12 আর কোনটা করে দিব বলেন? No, sir. তাহলে 12 আর কোনটা করে দিতে বলছেন না, শিওর তো নাকি? Yes, sir. তাহলে আমরা এবার চলে যাই 13 নম্বরে। 13 1 আর 2 একই অঙ্ক, আমি 2 করি। x dx ডিফিকাল্টিজ লেভেল এখানে আরেকটু বেড়েছে। আচ্ছা, এখন স্যার দেখেন তো, আমি নিচেরটাকে যদি z ধরি তাহলে কি উপরেরটা আসে, x dx আসে? No, sir. No, sir. তাহলে কি করব বলেন তো? নিচে ফর্মুলা করব, মানে স্কয়ার উপরে x না থাকলে ফর্মুলা করতে পারতাম, নিচে উপরে x আছে তো ফর্মুলা করা যাবে না। যদি শুধু dx বাই x স্কয়ার আর x টু দি পাওয়ার 4 প্লাস 1 হইতো তাহলে হয়তো করা যেত, কিন্তু তো যে একটা ম্যাথস করছেন না উপরে -1 + 1 আচ্ছা পার্শিয়াল ফ্র্যাকশনের কথা বলছো না? কমনে কেটে দেখো তুই। না, তা হবে না। তুমি চিন্তা করো যে কাকে ডিফারেন্সিয়েট করলে x dx আসে, বলো তো কাকে ডিফারেন্সিয়েট করলে x dx আসে?
বা কাকে ডিফারেন্সিয়েট করলে এক্স আসে? এক্স স্কোয়ার কে করলে এক্স স্কোয়ার কে করলে হয়। এক্স্যাক্টলি, তাহলে এক্স স্কোয়ার কে জেড ধর। তো এক্স স্কোয়ার কে তুমি যখন জেড ধরবা তখন আসবে 2x dx সমান dz, তার মানে x dx এর মান আসবে dz বাই 2। এই জন্য আমি বললাম ডিফিকাল্টিজ লেভেল এখানে একটু বেড়েছে। সো উপরের x dx কে আমরা লিখতে পারবো dz বাই 2, আর নিচেরটাকে লিখতে পারবো z স্কোয়ার প্লাস 1, রাইট? Yes. তাহলে বুঝতে পেরেছো? Yes, sir. এখন কি ফর্মুলা হয়েছে বলো তো? স্যার 1/8 tan ইনভার্স ওটাই না? 1/a tan ইনভার্স z বাই a, তার মানে জাস্ট tan ইনভার্স z, তাই না? তাহলে আমরা বসাই দিব হাফ tan ইনভার্স হয়ে গেল x স্কয়ার। স্যার বলেন। ওকে, সবাই বুঝতে পেরেছেন? ইনভার্সের Yes, sir. ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে আপনারা জানেন যে ইনভার্সের ইন্টিগ্রাল ফর্মুলা? নো স্যার। আমি বলে দিই আপনাদের, এটা সহজ। আনিসা তোমার কথা কেটে আসে, আবার বলো। আনিসা তোমার কথা কেটে আসতেছে, আবার বলো। তোমরা কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ বাকিরা? Yes, ইয়েস sir. স্যার, ওর কথা অনেক কেটে আসছে। ইনভার্সের ফর্মুলা গুলো তোমরা অত শেখো নাই। যেমন আমরা জানি কি, আমরা জানি যে ddx অফ sin ইনভার্স x, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই √1 - x স্কয়ার, রাইট? Yes. তাহলে এখান থেকে আমি পাবো যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 - x স্কয়ার, দ্যাট উইল বি sin ইনভার্স x। এরকম প্রত্যেকটা ফর্মুলা হবে। সো আমাকে কি বলতে হবে? আরেকটা No, এক্সাম্পল sir. দেখো, আরেকটা এক্সাম্পল দেখো। দেখো যে ddx অফ cosec ইনভার্স x কার মনে আছে? স্যার ওই যে -1/√x স্কয়ার minus x 1. ইনটু x স্কয়ার মাইনাস 1। তাহলে ইন্টিগ্রেশন অফ এটা মাইনাস, যদি এখানে না দিই আমি, তাহলে হবে মাইনাস cosec ইনভার্স x। সো এরকম 8টা ফর্মুলাই আছে, ঠিক আছে? সো এখানে কোনো ঝামেলা নাই। তুমি যদি ddx অফ sin ইনভার্স x জানো, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই √1 - x স্কয়ার ফর্মুলা জানো, ঠিক আছে? তো ওখান থেকে কিন্তু আমাদের এই অঙ্কটা আসছে, যেটা একটু আগে করলাম। কারণ আমরা জানি যে ddx অফ tan ইনভার্স x মানে কি 1/1 + x স্কয়ার না? সো ইন্টিগ্রেশন অফ dx বাই 1 + x স্কয়ার, সেটা হবে tan ইনভার্স x + c। বুঝতে পেরেছেন? Yes, sir. ওইটা কিন্তু আমরা একটু আগে ব্যবহার করলাম, ঠিক আছে? এবং এটা ওই যে আমি যে প্রমাণটা করে দিলাম, ওই প্রমাণটার মতো করে প্রত্যেকটা ফর্মুলা প্রুফ করা যায়। আমি tan ইনভার্স x এর একটা ফর্মুলা প্রুফ করে দিলাম না, ওইভাবেই প্রত্যেকটা ফর্মুলা প্রুফ করা যায়। ওকে, তাহলে এই যে এখানে যে tan ইনভার্স x লিখছি, ব্যাপারটা বুঝতে পারছো তো নাকি? স্যার কখন tan ইনভার্স x এর ফর্মুলা প্রুফ করলেন? এই যে এখানে একটা ফর্মুলা প্রুফ করলাম না, এই যে এটা এইভাবে প্রুফ করা যায় সবগুলা ফর্মুলা। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এইভাবে, মানে এই মেথডে তুমি x ইকুয়াল টু ও আচ্ছা, 2 নাম্বার কিছু ফর্মুলা। একটা, x ইকুয়াল টু কিছু একটা ধরে সব প্রুফ করা যায়। ওকে ওকে,
মানে কখন x ইকুয়াল টু sin থিটা ধরতে হবে, কখন x ইকুয়াল টু cos থিটা ধরতে হবে, কখন x ইকুয়াল টু tan থিটা ধরতে হবে, ধরে প্রুফ দেওয়া করা যাবে। তাহলে ইনভার্সের ইন্টিগ্রাল গুলো দেখে নিবা আজকে, ফর্মুলা গুলো, ওকে? এবং পারলে দিয়ে একটা প্রুফ করে নিবা নিজের বোর্ডের শান্তির জন্য। বুঝাইতে পারছি? Yes, sir. হ্যাঁ হ্যাঁ করবো একটু পরে। না ও হয়ে গেছে আপনার কাজ? করছে। এই সবুজ স্যার, ওকে স্যার, তো আমরা কোথায় ছিলাম? 13, তাই না? 13 এর করতেছিলাম 2 নাম্বার। আচ্ছা এবার আসি আমরা। স্যার দেখেন তো 13 এর 4 পারবেন, 3 পারবেন না এখন? Yes, sir, পারবো স্যার। 13 এর 4 করে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ cos x dx আর নিচে হচ্ছে 3 প্লাস cos স্কয়ার x। আচ্ছা এখন দেখেন তো স্যার, কাকে ডিফারেন্সিয়েট করলে cos x dx আসে? Sir, cos square x. cos square না না না, না না এটা কি বললাম? কাকে ডিফারেন্সিয়েট করলে Oh, cos sir, x? sin x. Sir, sin sin x. x, বাট এখানে sin x তো নাই, আছে? Sir, cos Sir, square cos x square sin to x. 1 cos minus square sin x কে square. আমরা sin বানাই নিব, বানাই নিলে আসবে 4 মাইনাস sin স্কয়ার x, রাইট? এইবার আমরা ধরবো sin x সমান z, তাহলে cos x dx এটা হবে dz, তার মানে উপরে dz আর নিচে হচ্ছে 4 মাইনাস z স্কয়ার, রাইট? Yes, sir. আচ্ছা তাহলে এখন আপনারা বলেন যে কার ফর্মুলা হইলো? ওই যে 1/2a ln a plus x by a minus x plus c. ln a plus x by a minus x, তার মানে a plus z আরে দূর। আচ্ছা আমি ফর্মুলাটা বানাই দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। ডিরেক্ট লিখতে পারলে তো ভালো, না লিখতে পারলে রিস্ক নেওয়ার দরকার নেই। 1/2a তার মানে 1/4 ln 2 plus z by 2 minus z, তাহলে 1/4 ln 2 plus sin x divided by 2 minus sin x plus c, ওকে? Yes, sir. 13/5 আপনারা পারবেন, 13/6 13/7 পারবেন কিনা দেখেন তো। 13/6 13/7 একটা করবো, Yes, sir. কোনটা করবো বলো? স্যার তো e টু দি পাওয়ার 3x কে কি বলে x কিউব কে ডিফারেন্সিয়েট করলে তো আসবে না, 3x স্কয়ার আসে, x স্কয়ার তো আসবে। তারপরে নিচে কি হবে? নিচে তো তোমার হবে e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার মাইনাস z, তখন কি করবা? আচ্ছা স্যার তাহলে একটা করান। Sir, 13/7 করি। 13/7 করে অসুবিধা নেই। Sir, বলেন। sir, z minus 1/z আসতেছে, ওখান থেকে স্যার আমরা ওটাকে এলসিএম করে z টা উপরে উঠাই দিতে পারি না?
জেড কে উপরে উঠাই দিলে তো তখন আবার পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে। পারবেন না কেন? অবশ্যই অবশ্যই পারবেন, করেন ওইভাবে করেন, ঠিক আছে? আমি একভাবে করাই দিচ্ছি, আপনারা অন্যভাবে ট্রাই করেন, করে আমাকে দেখায়েন বা নিজেরা করে নিজেরা নিজেরা দেখি। আমি একভাবে করে দিচ্ছি, তোমরা অন্যভাবে ট্রাই করো। নিজেরা বলতেছে একটু লেন্দি হওয়ার কথা। তো এখানে আমি প্রথমে একটা ঝামেলা দূর করবো, সেটা হচ্ছে আমি এক্স স্কোয়ার থাকলো, নিচ থেকে আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব কমন নিব, তাহলে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 হবে কি? স্যার -1 না? ও আচ্ছা। আচ্ছা -1 হোক সেটা ঠিক আছে, কিন্তু ই টু দি পাওয়ার কি এক্স টু দি পাওয়ার 6 হবে? ই টু দি পাওয়ার Yes, sir. এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স কিউব, না 2x কিউব হয় না স্যার? 2x কিউব হয়, দেখছেন? Sir, হ্যাঁ বলেন। no sir কিছু। ই এর পাওয়ারটা যোগ হবে না? Yes, sir. তাহলে আমরা এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব কে যদি উপরে নিয়ে যাই, তাহলে ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে ই টু দি পাওয়ার 2x কিউব মাইনাস 1, রাইট? তাহলে ই টু দি Yes, পাওয়ার এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার, নিচেরটাকে দেখেন ই টু দি পাওয়ার এক্স কিউব তার স্কোয়ার মাইনাস 1 লেখা যায়। এবার আপনারা বলেন কাকে ধরবো? জেড? ই টু দি পাওয়ার এক্স Or x cube. আমরা ই টু দি পাওয়ার এক্স কিউব কে জেড ধরি, তাহলে আসতেছে ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু 3x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তার মানে ই টু দি পাওয়ার এক্স কিউব ডট এক্স স্কোয়ার ডট ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডিজেড বাই 3। একটা দিন একটু বাসায় একটু রেস্ট করেন, সবাই ছুটিতে একটা দিন আপনি একটু বাসায় রেস্ট করেন। তাহলে উপরে আসতেছে ডিজেড বাই 3 আর নিচে আসতেছে জেড স্কোয়ার মাইনাস 1, তাই না স্যার? তাহলে 1/3 ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1, কার ফর্মুলা স্যার? ওইটা half তো 4 নাম্বারটা। এটা বড় হলো অনেক। স্যার আমাদের কিছু হেল্প করেন স্যার। জেড এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1 মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1 প্লাস 3। ওকে স্যার, বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা ওই যে 8-6 নাম্বারটা, সরি কয় নাম্বার করলাম, ট্রাই করতে পারবেন। বলেন স্যার বলেন। স্যার এটা হচ্ছে কেমন বুঝছেন স্যার, এটা এরকম ওই রকম ফর্মুলায় মানে পড়বে স্যার? এইটা স্যার করতে করতে বুঝে যাবেন আপনারা। প্রথমত দেখেন ওই যে যেটা বলেছিল ইয়ে কি যেন বললো ফাতিমা, কি যেন কমন নিতে বললো, ওই টু দি পাওয়ার এক্স কিউব কে জেড ধরতে বললো। তো প্রথমে যদি আমি ই টু দি পাওয়ার এক্স কিউব কে জেড ধরি, তাহলে আমার ফরম্যাটটা আসে এইরকম। এই লাইন থেকে যদি আমি ই টু দি পাওয়ার এক্স কিউব কে জেড ধরি, তাহলে ফরম্যাটটা মোটামুটি এরকম, উপরে আসে আপনার যাই আসুক, নিচে আসে জেড মাইনাস 1/z। এটাকে আবার এলসিএম করার পরে আসবে জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1, তখন এটা আর কমপ্লিকেটেড হয়ে যাবে। সো বেটার কোনো জি ওয়ে স্যার। বুঝতে হবে, করতে করতে বুঝবে স্যার, জি স্যার। করতে করতে বুঝবেন, ঠিক আছে? স্যার তাহলে এরকম কমপ্লেক্স আসলে আগে ফ্ল্যাট করে নিয়ে তারপর হচ্ছে হ্যাঁ, এটি এবার চেষ্টা করবো যে মাইনাস এক্স খবর দিয়ে উপরে নিয়ে যাওয়ার জন্য। এটা স্যার মানে কি বলে, প্র্যাকটিস করতে থাকেন, তখন মানে আপনি নিজেও বুঝবেন না যে কেমনে পারলাম, ঠিক আছে? এই অ্যান্সার তখন আপনি নিজেও দিতে পারবেন না, মানে এটা কোনো অ্যান্সার নাই। এটা করতে করতে স্কিলটা ডেভেলপ হবে, যে অঙ্কটা দেখেই চট করে বুঝে যাবো এরকম। যেমন ফ্যাক্টরাইজ করতে গেলে এখন আপনাদের ধরেন যে আমি যখন দেই যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস
ধরেন 1 ইকুয়াল টু 0, তাহলে আমি বললাম x এর মান কত, কি করবেন আপনারা বলেন? মিডল টার্ম। 3 2 are 6. মিডল টার্ম যদি না হয় তাহলে এই যেটা করবেন, তাই না? ইয়েস স্যার। তো এটা আপনারা করতে করতে মানে এক্সপেরিয়েন্স হয়ে গেছেন যে এটা এরকম না হলে এরকম করতে হবে। যেহেতু ইন্টিগ্রেশন আপনার নতুন, এই জন্য মনে হচ্ছে যে কিভাবে বুঝবো, বাট এটা করতে করতে তখন আর এই কোশ্চেনটা মাথায় আসবে না যে কিভাবে বুঝবো। তখন আপনি কোশ্চেনের দিকে তাকাইলেই মনে হবে যে আপনি এটা ফর্মুলা চোখে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এগুলো মার্ক করে রাখেন, এই অঙ্কটা ভালো মার্ক করে রাখেন, এগুলো করবেন, প্রচুর করবেন। অন্য অঙ্ক যদি 2 বার করেন, এটা 5 বার করবেন, তারপর একটা সময় আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, মনে করবেন যে ও আচ্ছা তাহলে ব্যাপারটা এরকম। আমি ওটা দেখেই বুঝছিলাম যে e টু দি পাওয়ার মাইনাস x কিউব কমন নেওয়া লাগবে। তো এখন কেমনে বুঝছি এই প্রশ্ন করলে কোনো উত্তর নাই। আচ্ছা তারপর দেখি উত্তর দেওয়া যায় কিনা। এখন আছে দিলে তোমার বুঝবো কিনা সেটা আল্লাহ ভালো করে। দেখো এখানে আমি যদি e টু দি পাওয়ার মাইনাস x কিউব কমন নিয়ে আসি, এই যে কমন নিয়েছি যেটা, তাহলে এইটা স্কয়ার হয়ে যায়, এটা কি হয়ে যায়, স্কয়ার হয়ে যায়। এটা আমি প্রথমে বুঝতে পেরেছি, তোমরা কি বুঝতে পেরেছো? এটা স্কয়ার হয়ে যাওয়ার মানে হচ্ছে আমি এটাকে পরে z ধরলে এটা z স্কয়ার আসবে এবং আলটিমেটলি লাস্টে কি z স্কয়ার আসছে। মানে এই ফরম্যাটটা আসলে কেমন, দেখো এই ফরম্যাটটা অনেকটা এরকম না, উপরে যা কিছু থাকুক, এই ফরম্যাটটা অনেকটা এরকম না যে z মাইনাস z ইনভার্স, ফরম্যাটটা এরকম না আনিশা? Yes, ইয়েস স্যার। তাহলে এখন এখান থেকে যদি আমি z ইনভার্স কমন নেই, তাহলে অবভিয়াসলি z স্কয়ার মাইনাস 1 আসবে না? ইয়েস। এন্ড আমি ওটাকে টার্গেট করেছি যে যদি z স্কয়ার মাইনাস 1 আসে, তাহলে তো আমার আলটিমেটলি এটা ফর্মুলা আছে, লন এর একটা ফর্মুলা আছে, তাই না? তো ওই টার্গেট করে আমি আগাইছি। যদি না হইতো তাহলে হয়তো অন্য কিছু করা লাগতো। আরিশা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। এটুকু থাকুক স্যার, আমি আর আজকে আগাবো না, মাঝখানে অনেক অঙ্ক আছে আপনাদের করার জন্য, আজকে এটা থাকুক হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ও স্যার সেম কালকের টাইম। টাইম, সেম টাইম আচ্ছা 6:30। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।